হাই ফ্রেন্ডস, পায়েলস কুইজিনের আরও একটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আজকে আমি তোমাদের সাথে ঈদ স্পেশাল শির খুরমার রেসিপিটা শেয়ার করব। সামনেই যেহেতু ঈদ, তাই ঈদের দিন তোমরা এটা ঝটপট বানিয়ে ফেলতে পারো। ভীষণই ইজি একটা ডেজার্ট, আর বানিয়ে নেওয়ার পর ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে পারো। এটা খেতে কিন্তু ভীষণই ভালো হয়। তাহলে চলো ঝটপট দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। শির খুরমাটা বানানোর জন্য আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি, যার মধ্যে রয়েছে 1 টেবিল চামচ চিরঞ্জি, 1 টেবিল চামচ খেজুর, 1 টেবিল চামচ আমন্ড, 1 টেবিল চামচ কিশমিশ, 1 টেবিল চামচ কাজু আর 1 টেবিল চামচ মতো পেস্তা। এই চিরঞ্জিটা তোমরা যে কোনো গ্রসারি অথবা সুপার মার্কেটে পেয়ে যেতে পারো। আর নিয়ে নিয়েছি 1 কাপ মতো সিমুই। সিমুইটাকে হাতের সাহায্যে এইভাবে একটু ভেঙে নিতে হবে। এবারে আমি ড্রাই ফ্রুটসগুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ মতো ঘি আর 1 টেবিল চামচ মতো বাটার। তোমরা চাইলে শুধুমাত্র ঘি দিয়েও এই ভাজার কাজটা করতে পারো। চেষ্টা করবে ঘিটা ইউজ করার, কারণ ডেজার্ট আইটেমে ঘি ইউজ করলেই টেস্টটা বেশি ভালো আসে। এবারে পেস্তা বাদের সমস্ত ড্রাই ফ্রুটসগুলোর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। পেস্তাটা আমি গার্নিশিংয়ের সময় ইউজ করব, কিন্তু তোমরা চাইলে এর মধ্যে দিয়েও ভেজে নিতে পারো। এবারে ভালো করে সমস্ত ড্রাই ফ্রুটসকে ভেজে নেব 2 থেকে 3 মিনিট মতো। আর দেখো, এগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে, তো এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার ওই কড়াইতেই অ্যাড করে দিলাম আরও 2 চামচ মতো ঘি। এরপর এর মধ্যে সিমুইটা অ্যাড করে দিলাম। এবারে সিমুইটাকে একেবারে মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট মতো সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে সিমুইটাকে যদি ঘিয়ের মধ্যে ভালো করে একটু ভেজে নেওয়া যায়, তাহলে কিন্তু টেস্টটা জাস্ট অপূর্ব আসে। তো দেখো, সিমুইটা আমার ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে, তো এবার এটাকে আমি নামিয়ে নেব। এরপর কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি 4 কাপ মতো দুধ। এখানে আমি ফুল ফ্যাট মিল্ক নিয়েছি। এবারে দুধটাকে প্রথমে ভালো করে ফুটিয়ে নেব। দুধটা ভালো মতো ফুটে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে। তোমরা চাইলে কনডেন্সড মিল্কও দিতে পারো, কিন্তু সেটা দিতে হলে সবার শেষে দিতে হবে। খুব ভালো করে গুঁড়ো দুধটা মিশিয়ে নিলাম যাতে কোনো লাম্পস না থেকে যায়। এবার এর মধ্যে 1 পিঞ্চ মতো কেসার দিয়ে দিলাম আর 1 চামচ মতো এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, যাতে ফ্লেভারটা ভালো আসে। সবটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি ভেজে রাখা সিমুইটা অ্যাড করে দিলাম আর ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করে দিচ্ছি। এবারে সবটাকে খুব ভালো করে দুধটার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর মিশানো হয়ে গেলে এটাকে একেবারে লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট মতো ফুটতে দেব। 4 মিনিট পর এটাকে আবারও একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে চিনিটা অ্যাড করে দেব। 1 কাপের থেকে একটু কম পরিমাণ চিনি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে আরও 2 থেকে 3 মিনিট মতো ভালো করে নেড়েচেড়ে নিলেই শির খুরমা আমাদের একেবারে তৈরি। এরপর গার্নিশিংয়ের জন্য ওপর দিয়ে ভেজে রাখা ড্রাই ফ্রুটস আর সামান্য একটু পেস্তা কুচি ছড়িয়ে দিলেই তৈরি আমাদের শির খুরমা। আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও। সকল মুসলিম বন্ধুদেরকে ঈদের আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। সবাই খুব ভালো করে ঈদ কাটিও। আজকের মতো এটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।